গঙ্গা। বলে যমুনা তুমি একবার দেখো। আহা এটাই দাদা আমারই রাস্তা দেখে বললো, দাদা তুমি ভালো করে দেখো ওটাই যমুনা। নিতাই দাদা বলছে যমুনার জলের জল ভালো মেঘের মতো, আর গঙ্গার জল ঘোলা। তো তুই অ্যাটাচ করছিস কেমন ভাবছিস? যারা মায়াপুরে গেছেন তারা দেখবেন নবদ্বীপ মায়াপুর, ওখানে গেলেই যমুনাকে দেখা যায়, আবার বৃন্দাবনে যমুনাকেও দেখা যায়। তো যাই হোক, নবদ্বীপের যমুনার কথাটা একটু বর্ণনা করি। নবদ্বীপে দেখবেন গঙ্গা ধারা প্রবাহমান, আর এদিক থেকে যমুনা ধারা প্রবাহমান। ওপাশে মায়াপুর তৈরি হয়েছে, আর এপাশে প্রাচীন মায়াপুর পুরাতন সমাজ বাড়ি যেটা প্রতিষ্ঠিত আমার মহাপ্রভুর জন্মস্থান। তো যাই হোক, ওই যে যমুনার জল প্রবাহিত কালো মেঘের মতো দেখা যাচ্ছে, গঙ্গার জল প্রবাহিত ঘোলা জল দেখা যাচ্ছে। দূর থেকে দেখলে কাছে গিয়ে দেখলেও বোঝা যাচ্ছে, কিন্তু যখন একসঙ্গে তুলবেন কোনটা কি এটা তো বোঝা যাবে। তাই নিতাই দাদা বলছে যমুনার জলের রং হচ্ছে কালো মেঘের মতো, আর গঙ্গার জল হচ্ছে ঘোলা। তুই তোকে এক করছিস কেমন করে? আর এই এক করবার কারণ কি? মহাজন বলছে আমি বলছি কি করে এক করছি না। এসেছে ব্রজের গঙ্গা কালো শাখা দেখবি মধুরী রমণীয়া, এসেছে ব্রজের গঙ্গা কালো শাখা দেখবি মধুরী রমণীয়া, এসেছে ব্রজের গঙ্গা কালো শাখা দেখবি মধুরী রমণীয়া। বসে রং ফেলেছে, বসে রং ফেলেছে, যিনি যোগমায়ার স্বামী তার ডাক এসেছিলেন। আহা কবে কোনদিন এই যোগমায়ার স্বামী ভোলেনাথ করুণা পেয়েছিলেন? বলে নাসমন্ত্রে যেদিন অনধিকার ভাবে আমার ভোলেনাথ প্রবেশ করেছিলেন, সেই দিন গোবিন্দ তাকে প্রেরণা করে বলেছিলেন তোমাকে নরদেহ ধারণ করতে হবে, আগত কলিযুগে তোমার নাম হবে অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্যের ডাকে আমি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের পরিবর্তে যুগকে উদ্ধার করতে যাব। কিন্তু অদ্বৈত আচার্যের সঙ্গে তার স্ত্রী সীতা ঠাকুরানী যিনি যোগমায়াকে নিয়ে এলেন, এই সীতা ঠাকুরানী কবে করুণা পেয়েছিলেন এটা একটু জেনে নেন। এটা হচ্ছে রাম অবতার। আর এই রাম অবতারে রাম ভগবান যেদিন সীতা মাতাকে হারিয়ে হ্যাঁ সীতা হ্যাঁ সীতা হ্যাঁ সীতা বলে ক্রন্দন করছে, ওই সময় বিমান সহজাকে যোগমায়া এবং ভোলেনাথ যাচ্ছে। যোগমায়া হঠাৎ ঘরের ভিতরে তাকিয়ে দেখে বললেন স্বামী একজন একবার লক্ষ্য করুন, কে যেন হাসিটা 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 বলে ক্রন্দন করছে। ভোলেনাথ বললেন উনি আমার আরাধ্য দেব, গুরুকে লীলা করতে এসেছেন, উনি সীতা মাতাকে হারিয়ে হাসিটা বলে কাঁদছেন। আর ওই হাসিটা ক্রন্দনে ধ্বনি শুনে করতালি দিয়ে বলছে ভাগবত, এই অভিনয় ভাগবত। সীতা চমকে গেল, কেমন হলো? একটা কাজ চালাকে করতালি দিচ্ছে, যেই সীতাকে হরণ করবার অনুমতি দিল সেই আবার সীতা বলে কাঁদছে। বাবা ভাবুন, যিনি জগদীশ্বর ভগবান এই জগতে 14 ভূগোলের যে রেশাটা ছাড়া পরিচালিত হয় না, তাহারই ঘরকে সমধর্মিনী, তার ঘরের লোককে কিন্তু হরণ করে নেবে এমন ক্ষমতা ত্রিজগতে কারো আছে? সে যদি অনুমতি না দেয়, অনুমতিটা দিয়েছিল কোনদিন সেটা একটু জানি, অসুবিধা হচ্ছে না তো বলবো। হ্যাঁ, সীতা মাতাকে হরণ করবার অনুমতি রাবণ কোনদিন পেয়েছিল? যেদিন আমার রাম সীতার বিবাহ হলো, প্রচুর আনন্দ অযোধ্যা পুরীতে। আহা সীতা রাম আইয়ে গাবে রাম বনকে গাবে
একদিন নয় 2 দিন নয় টানা 3 দিন ধরে সীতা ঠাকুরানী একটু জল স্পর্শ করেন শ্বশুরালয়। আর এই সংকটটা দশরথের কান্নগোচর হলো। দশরথ নিয়ে বৌমা সীতাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি আমার কন্যা সম, এই একদিন নয় 2 দিন নয় 3 দিন টানা তুমি আমার গৃহে এসেছো পুত্রবধূর, এই 3 দিনে তুমি এক ফোঁটাও জলকে স্পর্শ করোনি কেন? আমার অপরাধ কি? সীতা ঠাকুরানী প্রণাম নিয়ে বলছে, বাবা আমি আপনার কন্যা সমান, আপনি আমার পিতৃ সমান। আমি আপনার রাজ্যে চাইলে একটা জলকে স্পর্শ করতে পারছি না কেন? না আপনার অঙ্গে ব্রাহ্মণ হত্যার পাপ লেগে গেছে, তাই আমি চাইলেও এই জলকে স্পর্শ করতে পারছি না। দশরথের মনে পড়ছে না, সীতা ঠাকুরানী লক্ষ্মীদেবী মনে করিয়ে দিচ্ছে, পিতা আপনি মৃগয়ায় গিয়েছিলেন মৃগ শিকারে, আর মৃগ শিকারে গিয়ে অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে আপনি বধ করেছিলেন। একবার মনে করে দেখুন, আপনি সভ্যবেদী বান ছুড়ে দিয়েছিলেন, আর সেই বান অন্ধমুনির পুত্র সিন্ধুমুনির বক্ষ ভেদ করেছিল। যখন আপনি ছুটে গিয়েছিলেন দেখতে পেলেন সেখানে কোনো মৃগ নয়, অন্ধমুনির পুত্র সিন্ধুমুনির পৃথক দেহটা পড়ে আছে। তাকে যখন কোলে নিয়েছিলেন সে প্রাণ ফিরিয়ে কেঁদে কেঁদে বলেছিল, আমার পিতা মাতার অন্ধের দোষটা একমাত্র ধন আমি সিন্ধু, আমার প্রাণটাকে তো হরণ করে নিলে, তবে এই দুঃসংবাদটা তারপর আমার পিতা মাতার কাছে পৌঁছে দিও। আর পিতা মাতার তৃষ্ণার বাড়ি অপেক্ষায় বসে আছে, একবার আমার পিতা মাতাকে একটু তৃষ্ণার জল দাও। রাজা দশরথ সঙ্গে সঙ্গে তৃষ্ণার বাড়ি নিয়ে ছুটে চললেন অন্ধমুনির কাছে। অন্ধমুনির দ্বারে যখন গিয়ে দাঁড়ালেন, অন্ধমুনি তো চোখে দেখেন, চিনতে পারলেন না, কেঁদে কেঁদে বললেন, কে এলি সিন্ধু? দিনা বাবা বড় তৃষ্ণা পেয়েছে। রাজা দশরথের জল ঢেলে সেবা দিলেন। তৃপ্ত হলাম রে সিন্ধু, এতক্ষণে দেরি করলি কেন? এবার রাজা দশরথ প্রতি উত্তর করছে, হে রাজা মুনিবর, আমি আপনার পুত্র সিন্ধু নই, আমি রাজা দশরথ। আমি আমার শব্দবেদী বান ছুঁড়েছিলাম, আর সেই বানে আপনার পুত্র সিন্ধু বধ হয়েছে, নিহত হয়েছে। এই দুঃসংবাদ তো আমি আপনার কাছে পৌঁছাতে এসেছি। অন্ধমুনি কেঁদে কেঁদে বলেছিলেন, এই অন্ধের একমাত্র দুষ্ট সিন্ধুকে তুমি হরণ করে দিও। এই যে পুত্র সুখের বেদনাটা আমি সহ্য করতে পারছি না, ছটফট করছি, আত্মনাদ করছি, একদম এমনি করে তোমাকেও পুত্র সুখের জ্বালা সহ্য করতে আপনার আশীর্বাদ করবেন, কারণ আমি তো নিষ্পুত্র। নিষ্পুত্র কখনো পুত্র শোকের যন্ত্রণা সইতে পারে না। সিন্ধুমুনি পিতা অন্ধমুনি সেই দিন আশীর্বাদ করেছিল দশরথকে, আমি তোকে আশীর্বাদ করছি, তুমি নিষ্পুত্র থাকবে না, তুমি পুত্র সন্তানের পিতা হবে। একজন নয়, চারজন পুত্র সন্তানের পিতা হবে। সব থেকে তাকে বেশি ভালোবাসবে সেই পুত্রের যতটা সইতে না পেরে আত্মনাদ করে পুত্র হারা হয়ে তোমাকেও একদিন এই বছর ছেড়ে যেতে হবে। এটা আপনি মনে করে দেখুন, সেই ব্রাহ্মণ হত্যার পাপ আপনার অঙ্গে লেগে আছে। আমি চাইলে আপনাকে এক করে জনকে স্পর্শ করতে পারছি। দশরথ বললেন, এই পাপ আমি কেমন করে মোচন করব? বললেন, পিতা এই 30 জগৎ সংসারে এমন একজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে সেবা প্রদান করুন যে জীবনে কখনো অন্যের বাড়িতে সেবা প্রদান করবে, যে সাধনা ভজনা ছাড়া অন্য কোনো কর্মে নিজেকে লিপ্ত করেনি। দশরথ খুঁজে পেলেন, আবার সীতার কাছে এলেন। সীতা আমাকে বলে দিলেন, আপনি লঙ্কা অধিপতি রাবণের নাম কখনো শুনেননি? যে সারা জীবন সাধনায় লিপ্ত, জীবনে কখনো অন্যের বাড়িতে অন্য সেবা করে। সঙ্গে সঙ্গে রাজা দশরথ চিঠি লিখে পাঠিয়ে দিলেন লঙ্কা অধিপতি রাবণের কাছে। রাবণ সমাদরের সঙ্গে চিঠি এলেন, সেবা গ্রহণ করলেন। সেবার দক্ষিণা স্বরূপ দশরথ রাজা যখন লঙ্কার কাছে রাবণের কাছে জিজ্ঞাসা করলে, মাকে ছোট করে কথা বলল, আস্তে আস্তে
দক্ষিণা তোমায় কি প্রদান করিব? রাবণ বলেছিলেন অন্য কোনো দক্ষিণা নাই, যে সীতা মাতা আমার কথা বলেছে আমি তাকে একবার দেখতে চাই, ওই সীতা মাতাকে আমি একবার দেখতে চাই। সঙ্গে সঙ্গে দশরথ রাজা বৌমা সীতার কাছে রাবণকে নিয়ে গেলেন। দশরথ রাজা চলে এলেন, রাবণ কি করলেন? ঘরের জ্বালানা বন্ধ করে দিয়ে সীতা মাতার চরণে ধরে কেঁদে বললেন, মা আমার এই দত্তপুরীকে তুমি একবার উদ্ধার করে দাও। এদের উদ্ধারের জন্য আমি সাধনা করছি, ধ্যান করছি, ভজনা করছি, তুমি এদেরকে উদ্ধার করে দাও। সীতা মাতা বললেন, এটা তো আমার কাজ নয়, এটা আমার স্বামী, আমি ভগবান, তুমি ভগবানের শরণাপন্ন হও। তাই তো রাবণ তৎক্ষণাৎ রাম ভগবানের শরণ নিয়েছিলেন। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম 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 শ্রী রাম, জয় জয় রাম। রাম ভগবান এসে দেখা দিলেন। রাম ভগবানের কাছে চাইলেন, ভগবান এমন একটা উপায় বলে দিন আমি আমার লঙ্কাপুরীকে যেন উদ্ধার করতে পারি, দত্তপুরীকে। ভগবান বললে, আর কিছুদিন পরে 14 বছরের জন্য আমি বনে যাব, আর এই বনে যাওয়ার পরে 11 মাস তুমি আমার সীতাকে হরণ করে রাখবে, আর এই অপরাধে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, তোমার সোনার লঙ্কাপুরীকে, অহংকারের পুরীকে ভেঙে তছনছ করে তোমার দত্তপুরীকে হরিবল 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 হরি ভগবানের অনুমতিতে রাবণ সীতা মাতাকে হরণ করেছে, আর সেই রাম ভগবান বলে না ভগবান খুব ভালো হচ্ছে। সীতা মাতা বলছে, আপনার ভগবান কাছে কান্নাকে আমি এক্ষুনি থামিয়ে দিচ্ছি। বলে না বললো, না এমন ভুল করবো না, কিন্তু জগমায়া শুনলেন না, ছুটে যাচ্ছেন, হাসিটা বলে কাঁদছেন। তাই সীতা ধারণ করলেন। বিউটি পার্লারে গিয়ে এখন দেখলেন সুন্দর করে মানুষ সাজে না, এমনি ভাবে জগমায়া পার্বতী মা সীতার ধারণ করে ঘোমটা দিয়ে দাঁড়ালেন। কেন এই অহংকার বলুন তো? এই জগমায়া পার্বতী সতীর পিতা কে ছিল? দক্ষরাজ। আর পিতার রক্তধারা কন্যার ভিতরে ভগবান তার হৃদয়ে কিঞ্চিত সেই অহংকার কাজ করবে না, তাই কখন হতে পারে? আর সতীর অহংকার হবে। কি করলেন? সীতারূপে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। আর সীতারূপে যেই না গিয়ে দাঁড়ালেন, রাম ভগবান হাসিনা 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 বলতে বলতে গিয়ে দাঁড়িয়ে বললেন, ওমা পার্বতী, তোমার প্রতি আমার ভয়ের নাম ভালো আছে তো? সত্যি এসে কি একবার সীতারূপে দাঁড়িয়ে আছে, ঘোমটা দিয়ে আমাকে চিল্ল কেমন করে? যেই মা পার্বতী বললেন, সঙ্গে সঙ্গে পার্বতী মাতা ঘোমটাটা টেনে ধরে ছুটতে লাগলেন। রাম ভগবান বললেন, শোনো মা পার্বতী, একবারে যখন তুমি সীতারূপ ধারণ করেছো, আগত কলিকালে তোমার নাম হবে সীতা, আর তোমার প্রতি স্বামী অদ্বৈত আচার্যের ডাকে আমি যাবো ওই নবদ্বীপের মাঝারে। গৌর হরি 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 হরি
সহচরদের দেখে বলছে এই দেখো এরাই আমার গোপীগণ। এরা তো সহচর, এরাই আমার গোপীগণ। রাধেশ্যাম ভাষাটা কেমন হলো সেই রক্ষা মহাজন নিজের ভাষায় বর্ণনা করলেন। ফুল ডাকে বৃন্দা বনের দেখে Ramabali Swami Ramaba আমার